নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় পর্দায় ফেলুদা। এখন সম্প্রতি একটি পডকাস্ট দেখলাম গৌতম ভট্টাচার্যের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী। সেটা দিয়েই এই বক্তব্যটি শুরু করা যাক। গৌতম ভট্টাচার্য সব্যসাচী চক্রবর্তীকে জিজ্ঞেস করছেন, কে রিয়েল ফেলুদা, সৌমিত্র চট্টোপাধ্যায় না তুমি? তার উত্তরে সব্যসাচী চক্রবর্তী বলছেন, না, আমরা কেউই নয়, সত্যজিৎ রায়। আসলে তিনি নিজের আদলেই এই চরিত্রটিকে লিখেছিলেন। সব্যসাচী আরও বললেন, সৌমিত্র চ্যাটার্জির ফেলুদা ফেলুদা দেখে আমি ভীষণ ইন্সপায়ার হয়েছিলাম, যে জন্য আমি ফেলুদা করতে চেয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়াল ফেলুদা যদি কেউ হয়, তিনি সত্যজিৎ রায়। গৌতম বলেন, জিজ্ঞাসা করেন, সৌমিত্র চট্টোপাধ্যায় যে ফেলুদা করেছিলেন তার সঙ্গে রিয়েল ফেলুদার তফাৎ কতটা? সব্যসাচী চক্রবর্তী তৎক্ষণাৎ উত্তর দিলেন, সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে যতটা তফাৎ ততটাই। এছাড়া তিনি আরও বলেছেন, সব্যসাচী চক্রবর্তী আরও বলেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় যখন ফেলুদা করেন আমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছিলাম, কিন্তু পরে বুঝেছিলাম ওটা কারেক্ট ফেলুদা নয়। ফেলুদা সম্বন্ধে এই মন্তব্যটি যার, বা এই মন্তব্যগুলি যার, সেই সব্যসাচী চক্রবর্তীকে অভিনেতা এবং মানুষ হিসাবে আমি অত্যন্ত অ্যাডমায়ার করি। তার নানা কারণ আছে, তিনি অভিনয় খুব ভালো করেন, মানুষ হিসাবেও খুব ভালো বলেই করি। তো তার এই কথাগুলো কিন্তু শ্রোতাদের মাথায় রাখতে বলবো। এখন বড় পর্দায় ফেলুদার 52 বছর হলো। সৌমিত্র পর ফেলুমিত্র হতে পারতেন আরেকজন, তার নাম অমিতাভ বচ্চন। তার নাম হতে পারত প্রদোষচন্দ্র মিত্র। প্রায় কথাবার্তা ঠিক হয়ে গেছিল। সত্যজিৎ রায় চেয়েছিলেন যে হিন্দিতে এই ছবিটা করতে এবং আরও অনেক বেশি দর্শকের কাছে যাতে ফেলুদা চরিত্রটি পৌঁছে যেতে পারে, তার জন্য তিনি অমিতাভের কথা ভাবেন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু অমিতাভ তখন অত্যন্ত ব্যস্ত অভিনেতা বলে এই ছবিটি হয়। এখন ফেলুদার আসল নাম প্রদোষচন্দ্র মিত্র, তার বাড়ি 21 রজনী সেন রোড। এই দুটি বাক্যই যথেষ্ট বাঙালি পাঠকের মনে, বাঙালি দর্শকের মনে আলোড়ন সৃষ্টি করতে। একসময় তবে সত্যজিৎ রায় একটা কথা বুঝেছিলেন যে ফেলুমিত্তিরকে আরও বৃহৎ পরিসরে মানুষের সামনে তুলে ধরতে হলে সর্বোত্তম মাধ্যম হবে সিনেমা। হলেও তাই। ফেলুদাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় ফেলুদা সিরিজের প্রথম সিনেমা সোনার কেল্লা। 1974 সালে মুক্তি পায় ছবিটি। ছবিতে ফেলুদার ভূমিকা অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর আর ফেলুদাকে ঘুরে দেখাতে হয়নি। আপামর বাঙালি ফেলুদার সেই মগজাস্ত্রের ধারের সামনে সঁপে দিয়েছিল নিজেদের মন, প্রাণ, সব কিছু। ফেলুদা, তোপসে, লালমোহন গাঙ্গুলি, ডক্টর হাজরা, মুকুল সবাই আজীবনের জন্য বন্দী হয়ে যায় দর্শকদের মনে। শোনা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেই ফেলুদার প্রচ্ছদ দেখেছিলেন সত্যজিৎ রায়। 1974-এর 5 বছর পর অর্থাৎ 1979 সালে ফের একবার বড় পর্দায় ফেলুদাকে নিয়ে আসেন সত্যজিৎ রায়। আগে একবার গন্তব্য ছিল জয়সলমীর, এবার গন্তব্য বেনারস। তৈরি হয় জয় বাবা ফেলুনাথ। এই জয় বাবা ফেলুনাথের দৌলতে বাঙালি পেল তার অন্যতম আইকনিক ভিলেন মগনলাল মেঘরাজকে। চরিত্রায়নের দিক থেকে বরাবরই প্রচণ্ড সংবেদনশীল ছিলেন এই সত্যজিৎ রায়। ফেলুদা হোক কিংবা জটায়ু, মগনলাল মেঘরাজ হোক কিংবা মছলি বাবা, সব কিছুই একদম ছবির মতো। সেই কারণেই সন্তোষ দত্তের মৃত্যুর পর আর ফেলুদা বানাতে চাননি সত্যজিৎ রায়। এ প্রসঙ্গে একটি ঘটনা বলি। তখন সৌমিত্র চট্টোপাধ্যায় আর ফেলুদা করছেন না। হঠাৎ করে একদিন সব্যসাচী চক্রবর্তী সত্যজিৎ রায়ের বাড়িতে গেছেন, বলল আমি ফেলুদা চরিত্রে অভিনয় করতে চাই। সত্যজিৎ রায় বলেন যে হ্যাঁ, আপনার অভিনয় আমি দেখেছি, নাটক এবং সিনেমা, আপনাকে ফেলুদার চরিত্রে ভালোই মানাবে, কিন্তু আমি আর ফেলুদার কোনো সিনেমা করব না। তখন সব্যসাচী চক্রবর্তী বলেন কেন? সত্যজিৎ রায় বলেন যে সন্তোষ তো মারা গেছে, লালমোহন গাঙ্গুলিটা কে করবে, সেই জন্যই করবো না। তখন সব্যসাচী চক্রবর্তী বলেন যে রবি ঘোষ তো করতে পারেন।
তার উত্তরে সত্যজিৎ রায় বলেন, রবি খুব বড় অভিনেতা, কিন্তু এটা পারবে না। কারণ সন্তোষ দত্তের মৃত্যুর পর আর ফেলুদা বানাতে চাননি সত্যজিৎ রায়। জটায় চরিত্রে সন্তোষ দত্ত ছাড়া কাউকেই কল্পনা করতে পারছিলেন না তিনি। সত্যজিৎ রায়ের পরিচালনায় মগনলাল মেঘরায়ের চরিত্রে উৎপল দত্ত আমাদের সবারই নজর কেড়েছে। অনেকেই ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন, কখনো দর্শক সেটা মেনে নিয়েছে, কখনো আবার মেনে নেয়নি। তবে এসবের মাঝে চিরন্তন থেকে গিয়েছে বাঙালির আবেগ। ফেলুদা পাল্টেছে প্রতিনিয়ত, বিগত কয়েক বছর একটু বেশি, কিন্তু যা পাল্টায়নি তা হলো ফেলুদার প্রতি বাঙালির ভালোবাসা। বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে এই ফেলুদা চরিত্রটি। সঙ্গে তোপসে এবং লালমোহনবাবু। সে 1974 সালের সোনার কেল্লা থেকে আজ পর্যন্ত এই আবেগ অব্যাহত আছে বলেই আমার মনে হয়। এখন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে সিনেমায় ফেলুদা এই এপিসোডটি সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।